ভাইয়ের রেখে যাওয়া সমস্ত সম্পদের মালিক আমি নিজে একা। দুই তিন ভাতিজায় যখন কোনো জায়গার মধ্যেই বিচার পাইল না, শেষ পর্যন্ত এই ভাতিজাগুলি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা হইলাম গাতফান গোত্রের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা অগাধ সম্পদের মালিক ছিল, কয়েকটা বাগানের মালিক ছিল, জমি ছিল, অনেকগুলি উটের মালিক ছিল, অনেকগুলি বেড়া দুম্বার মালিক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত অগাধ ধন সম্পদকে রাখিয়া আমাদের বাবা কয়েকদিন আগে মারা গিয়েছে। আমাদের বাবা মারা যাওয়ার পর আমাদের আপন চাচা আমাদের বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি দখল করে নিয়ে গিয়েছে। আমরা অনাহারে থাকতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চাচার বিচার করে দিন। বিশ্বনবী বলেন, তোমাদের অভিযোগ শুনছি, তবে অপেক্ষা করো, মহাপ্রভু রব্বুল আলামিনের পক্ষ হইতে কোন ফয়সালা আসতে পারে। কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালাম সূরা ইনিসার আরেকটি আয়াত নিয়ে আসলেন। জিবরাইল বললেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। মহাপ্রভু রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আয়াত নাজিল করিয়া দুনিয়ার সমস্ত চাচাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার সমস্ত চাচারা, জেনে রাখো তোমাদের ভাতিজার সম্পত্তি কেমন ভাবে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। এই ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ও দুনিয়ার চাচারা, জেনে রাখো মৃত্যু বাবার রেখে যাওয়া সম্পদ তা তোমাদের ভাতিজার কাছে ফেরত দিয়ে দাও। মৃত্যু বাবার রেখে যাওয়া সম্পদ তোমার ভাতিজার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে ফেরত দিয়ে দাও। তারপর আল্লাহ বলেন, ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত-তাইয়্যিব, ও দুনিয়ার চাচারা, জেনে রাখো তোমাদের নিকৃষ্ট মালের সাথে তোমাদের মৃত ভাইয়ের উৎকৃষ্ট সম্পদ, ভালো সম্পদকে মিশ্রিত করিও না। দেখেন, এতিমদের সম্পদকে মহান আল্লাহ উৎকৃষ্ট সম্পদ, উত্তম সম্পদ বলে ঘোষণা করেছেন, যে তোমাদের মৃত ভাইয়ের রেখে যাওয়া সম্পদ, এই সম্পদ হইল উৎকৃষ্ট সম্পদ, এই সম্পদ হইল ভালো সম্পদ, এই সম্পদ হইল পবিত্র সম্পদ। এই সম্পদের মালিক একমাত্র তোমাদের আপন ভাতিজাগণ। কাজেই তোমাদের আপন ভাতিজাদেরকে এই রেখে যাওয়া সম্পদ সম্পূর্ণ ফিরিয়ে দাও, আর এই সম্পদের সাথে তোমাদের সম্পদকে মিশ্রিত করিও না, মিশ্রিত করিয়া বক্ষণ করিও না। আমাদের সমাজে এমন মানুষ আছেনি, নিজের ভাই মারা গেছে, ভাই মারা যাওয়ার পর ভাতিজার সম্পদ সবগুলো একত্রিত হইয়া গৃহস্থী করে, হাল চাষ করে, ধান ফান যা আছে সবকিছু এক বস্তার মধ্যে ঢুকাইয়া ভাতিজারে কিছু দেয়। এমন আছেনি? সম্পূর্ণ এগুলা হারাম, এগুলা নিষেধ। আল্লাহ যেহেতু বলেছেন এই ভাতিজার মাল, মৃত্যু ভাইয়ের রেখে যাওয়ার মাল সম্পূর্ণ ভাতিজার অধীনে থাকতে হবে, আর যদি রক্ষণাবেক্ষণ করো তাহলে পবিত্র, তো এই মালগুলি পবিত্র, আর তোমাদের মাল পবিত্র নয়। তারপর আল্লাহ বলেন, ولا تأكلوا أموالهم إلى أموالكم। ও দুনিয়ার চাচারা, জেনে রাখো
রাখো, তোমাদের মৃত্যু ভাইয়ের রেখে দেওয়া সম্পদ তোমাদের সম্পদের সাথে একত্রিত করিয়া তোমরা মিসকাল করিয়া মিলিত করিয়া বক্ষণ করিও না। মৃত্যু ভাইয়ের রেখে দেওয়া সম্পদ বাতিদের কাছে ফেরত দিয়ে দাও, আর যদি ফেরত না দেও তোমাদের কাছে রাখো, তাহলে আমানত হিসাবে রাখবা। আমানত হিসাবে না রাখিয়া যদি তোমরা বক্ষণ করো তাহলে হাসর মাঠে তার জবাব দিতে হবে। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা হলো মহা বড় অপরাধ, মহা বড় গুনাহের কাজ। আল্লাহ নিজে বলতেছেন বাতিজার মাল আর তোমাদের মাল একত্রিত করিয়া যদি খাও ভক্ষণ করো তাহলে এটা মহা বড় অপরাধ করলে। এই অপরাধের সাজা কেমন? এই অপরাধের সাজা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, এই আয়াত আরেক আয়াত আল্লাহ বলতেছেন যারা এতিমের মাল ভক্ষণ করবে, মূলত তারা এতিমের মাল ভক্ষণ করবে না, তারা মূলত আগুন ভক্ষণ করবে। ইমাম সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাসর মাঠে একদল লোক তাদের মুখ হইতে আগুন বাহির হইতে থাকবে, তারা দৌড়তে থাকবে, পলায়ন করতে থাকবে, কিন্তু পলায়নের কোনো জায়গা পাবে না, মুখ দিয়ে তাদের আগুন বাহির হইতে থাকবে। লোকেরা জিজ্ঞাসা করবে তাদের পরিচয় কি জেনে দাও, তাদের পরিচয়টা জানাইয়া দাও। ফেরেশতারা বলবে ও হাসরবাসী মানুষেরা, ওই সমস্ত লোক তাদের ভাই মারা যাওয়ার পর বাতিজার সম্পদ একত্রিত করিয়া ভক্ষণ করেছিল, এই জন্য হাসর মাঠে মহান আল্লাহ তাদের মুখ হইতে হাসরবাসী সমস্ত মানব জাতির সম্মুখে আগুন বাহির করবেন। ইমাম সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরেক দল মানুষের চোখ দিয়ে আগুন বাহির হবে। হাসর মাঠের সমস্ত মানব জাতিরা জিজ্ঞাসা করবে চোখ দিয়ে আগুন বাহির হয়, তাদের পরিচয় কি? ফেরেশতারা জবাব দিবে ওই সমস্ত লোক যারা নিজের ভাই মারা গিয়েছিল, সম্পদ রাখিয়া মারা গিয়েছিল, বাতিজাকে ঠকাইয়া এই সম্পদকে ভক্ষণ করেছিল, এই জন্য তাদের চোখ দিয়ে আগুন বাহির হয়। আর এক দলকে দেখা যাবে কান দিয়ে আগুন বাহির হয়। হাসরবাসীর সমস্ত মানব জাতিরা জিজ্ঞাসা করবে ওগো আল্লাহ, কান দিয়ে আগুন বাহির হয়, তাদের পরিচয় কি? ফেরেশতারা বলবে ও হাসরবাসীর সমস্ত মানব জাতি জেনে রাখো, কান দিয়ে যে আগুন বাহির হইতেছে এরা হইল এতিমের মাল জবরদস্তিমূলক ভক্ষণ করিত। তাহলে এতিমের মাল ভক্ষণ করা যাবে না, রক্ষণাবেক্ষণ করতে হবে, এতিমরে সমাদর করতে হবে। আর এই কিতাবের মধ্যে লেখা আছে এতিম বাচ্চাদের মাথার মধ্যে যদি কোনো ব্যক্তি এইভাবে হাত বুলাইয়া দেয়, হাতের নিচে যে সমস্ত চুল পড়বে